যারা নাফরমান, যারা আল্লাহ দ্রোহী, দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো আহকাম মানে নাই, আল্লাহ তাআলার তরিকা, আল্লাহ তাআলার নিজামের উপরে চলে নাই, নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজায়নি, এমন ব্যক্তি যদি কবরে যায়, তার কবরে কোনো সওয়াল আছে না নাই? প্রশ্ন আছে না নাই? যেইভাবে মুমিনের কবরে প্রশ্ন আছে, একজন বেনামাজি, বেরোজাদার, একজন নাফরমান, বেঈমান, তার কবরে প্রশ্ন আছে না নাই? মুনকার নাকির কবরে আসবেন কিনা? আসবেন। এই ব্যক্তির কবরে এসে প্রশ্ন কি করবেন? এই ব্যক্তির কবরে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী একজন মুমিনকে কবরের মধ্যে যেইভাবে প্রশ্ন করা হবে, মিশকাত শরীফ বাবে ইসবাতি আযাবিল কবরি অধ্যায়ের হাদিস থেকে বলছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নাফরমান, বেঈমান, বেরোজাদার, বেনামাজি, নাফরমান যখন কবরে যাবে, তার কবরে মুনকার নাকির আসবে, তাকে প্রশ্ন করবে, মান রাব্বুক, ওরে আল্লাহর গোলাম, তোমার রবকে, তুমি তোমার কাছ থেকে আমি শুনতে চাই, তোমার রবকে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান রাব্বুক, এই বেনামাজি ব্যক্তি, নাফরমান, দুনিয়াতে আল্লাহর কোন হুকুম মানেনি, নবী তরিকা মানেনি, হাজারো সুবে বারাত তার কাছ থেকে গুজরিয়া গেছে, একটা দিনের জন্য আল্লাহকে সিজদা দেয়নি, হাজারো কদম তার কোথায় দোকানের মধ্যে গিয়েছে, মুকামের মধ্যে গিয়েছে, মসজিদে তার একটা কদমও পড়েনি, এমন মানুষ সমাজে আছে না নাই? শত শত ঘন্টা, শত শত মিনিট পার করে দিতেছে সকাল লুডুর মধ্যে, তাস খেলার মধ্যে বসে শত শত ঘন্টা চলে যাইতেছে, কিন্তু মসজিদে আজান যখন হয় নামাজে আসে না। যদি বলো, ভাই দোয়ার মধ্যে শামিল হও, নামাজের মধ্যে আসো, বলে এখন সময় নাই, পরবর্তীতে আসবো। এরকম মানুষ সমাজে আছে না নাই? এই ব্যক্তি যখন কবরে যাবে, ফেরেশতারা বলবে, মান রাব্বুক, তোমার রবকে। এই ব্যক্তি যখন জবাব দেবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না আমার রবকে। কারণ দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় রবের কোনো আহকাম মানে নাই, আল্লাহ তাআলার বিধি বিধান মানে নাই, নবী আলাইহিস সালামের তরিকা মানে নাই। ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন প্রশ্ন করবে, মান রাব্বুক, এই নাফরমান বেনামাজি ব্যক্তি জবাব দিবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না আমার রবকে, আমি জানি না। সেই দিন থাকে যিনি দুনিয়াতে তার সুন থেকে নুন পর্যন্ত যিনি জোগাড় করে দিয়েছিলেন, বিশ্ব পালন কর্তা রব্বুল আলামিন, যার শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল যার হাতে, তার রিজেকের দায়িত্ব ছিল যার হাতে, তার হায়াতের মৌতের সব কিছুর দায়িত্বে যার হাতের মধ্যে ছিল, সেই বিশ্ব পালন কর্তা রব্বুল আলামিনকে ওই ব্যক্তি হাসরের মাঠে কবরের জগৎ থেকে যখন প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সেই দিন জবাব দিবে, লা আদরি, তোমরা কারা গো, আমাকে জিজ্ঞাসা করছো আমার রবকে? আমি তো জানি না, আমি জানি না আমার রবকে। নাউজুবিল্লাহ। এর মতো কপাল পোড়া বিশ্বের জমিন আর হতে পারে না, যে তার সৃষ্টিকর্তাকে চিনে না, সৃষ্টিকর্তার পরিচয় জানে না। ওই ব্যক্তির মতো কপাল পোড়া বিশ্বের জমিন আর হইতে পারে না। না। এবার ফেরেশতারা প্রশ্ন করে, ওয়ামা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এই ব্যক্তি তো ইসলাম ধর্মের কোনো আহকামাত মানে নাই, কোন তরিকা মানে নাই। ওই ব্যক্তি দুনিয়ার থাকতে ইসলাম ধর্মের কোন তরিকা মানে নাই।
ওই ব্যক্তি তখন কবরের মধ্যে থেকে জবাব দিবে, হালা তিনি, আমি জানি না আমার ধর্ম কি ছিল, আমি জানি না আমার ধর্মে কি ছিল, আমি কোন ধর্মের অনুসারী ছিলাম আমি জানি না। দুনিয়ার মধ্যে ঠিকই তো এই ব্যক্তি খানা পিনা করেছে, সংসার করেছে, ওনার বাল বাচ্চা সবই ছিল, সংসার ছিল, পরিবার ছিল, সব কিছু উনি জানে, কিন্তু ওনার ধর্ম কি সেই